মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়ে যেত কি হতো? না না, আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। আসলে আপনার কোনো দোষ নেই, আমারই মাথাটা একটু টলে গেছিল। এইটুকু পুচকি একটা মাথা টলে যায় কি করে? হ্যাঁ, না থাক, লাইব্রেরিতে গিয়ে তো চা খাবোই, এখানে আর টাকা নষ্ট করবো না। লাইব্রেরি থেকে যা টাকা পাই সেগুলো মায়ের ওষুধ খরচ, আমার পড়াশোনার খরচ, সবকিছুতে কাজে লাগাতে হবে। আমি ঠিক আছি। মা চণ্ডী, আর পারছি না, মাথাটা কিরম ঘুরছে মা। না না, আমি ঠিক আছে। জোনাকি, জোনাকি, চল। যাস না, একদম যাবি না। লেট ইট বি। কি অদ্ভুত রে তুই, জেদ করে জোনাকিকে নিজের থেকে দূরে করলি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেকে প্রমাণ করতে পারে। তাই বলে আজকে ওর বিপদ দেখে তোর কাছে ছুটে যাবি না? আমি ওর পাশেই আছি স্যামি, আর আমি সবসময় ওর পাশেই থাকবো। কখনো কোনো বিপদে ফেলবো না ওকে, সাপোর্ট করে যাব। এবং এই সাপোর্টটা আমি ওকে কখনো সামনে থেকে করব না, যা করব আড়ালে থেকে করব। কেন সেটা তো বল। কারণ আছে, কারণ আছে। এই নিয়ে আর কোনো প্রশ্ন করবি না। এখনই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। আরে গাড়ির ভেতরে কে আছে বলুন তো? এখনো বেরোচ্ছে না কেন? কিভাবে যে গাড়ি চালায় কে জানে। একেবারে দেখি শুনুন তো, শোন 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 শোন। ও মশাই, ভেতরে কে আছে? এই বাইরে বেরোন তো। এদিকে চল না, তুই চল 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 না, একবার চল। ধ্রুব, ওদিকে দেখ একবার। এই ধ্রুব, দেখ না। সিনিয়র অ্যাডভোকেট শ্যামসুন্দর সেন। কি দাপুটে উকিল ছিলেন উনি, কোর্ট থেকে কোনোদিনও হেরে ফেরেননি। তাছাড়া উনি কোর্টে ঢোকা মানেই সবাই থরথর করে কাঁপতেন। কিন্তু ওনার নাতনি মারা যাবার পরে তো উনি প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, তাহলে আজ হঠাৎ ব্যাপারটা কি? এইভাবে গাড়ির উপর পড়ার কোনো মানে হয়? যদি একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়ে যেত কি হতো? না না, আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। আসলে আপনার কোনো দোষ নেই, আমারই মাথাটা একটু টলে গেছিল। এইটুকু পুচকি একটা মাথা টলে যায় কি করে? হ্যাঁ, এই যে গরমে বেরিয়েছে, জল টল নিয়ে বেরোনো হয়নি নিশ্চয়? না মানে উনি তো সেই
ওনার ইন্ট্রোডাকশন আমাকে আর নতুন করে দিতে হবে না। অনেক হিস্ট্রি আছে আমার ওনার সাথে। কি ব্যাপার, সব দাঁড়িয়ে কেন? কাজকর্ম নেই কারোর? না মানে স্যার, যাও স্টেজের কাজে যাও। খাওয়া দাওয়া ঠিক মতো করা হয় নাকি হয় না? এই বয়সে যদি মাথা ঘুরে যায় তাহলে বাকি জীবনটা চালাবে কি করে? না মানে এই তো লাইব্রেরিতে যাব, তারপরে খেয়ে নেব। আমার জন্য আপনাকে বিব্রত হতে হলো, আমি ক্ষমা চাইছি। আসলে আমার একটু তাড়া আছে তো, আমি আসছি। হ্যাঁ, টাটা 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 টাটা। দাদা লাইব্রেরি যাচ্ছি। শোনো, মন দিয়ে পড়াশোনা করো, সারাদিন ধ্রুব ধ্রুব করে নেশা বেরিও না। আর তাকেও বলো লেখাপড়াটা মন দিয়ে করতে। শোনো, আমরা না মন দিয়ে লেখাপড়া করি, ঠিক আছে? দুজনকে এস্টাবলিশড হতে হবে তো। আর ধ্রুব কিন্তু খুব ভালো ছেলে, তুমি ওকে একটু একটু হিংসে করো। কেন করবো না? সে আমার নাতির মনটা দখল করে বসে আছে, দুদিন বাদে তো নিয়েই চলে যাবে তোকে। আসছি আমি। কেমন আছেন স্যার? তুমি অ্যাকচুয়ালি আমি এখানে রোজই আসি কাজে। আপনি কেমন আছেন জিজ্ঞাসা করলাম, আপনি কিছু বললেন না। কেমন থাকবো আমি? কেমন থাকা উচিত আমার? আমি শিওর আপনি এখানে কোনো বিশেষ কাজে এসেছেন না। মানে আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আমি অ্যাকচুয়ালি আমি জানি না আমি অ্যালাউড কিনা, কিন্তু একটা রিকোয়েস্ট করতে পারি? নো, পারো না। ইউ আর নট অ্যালাউড। তোমার কোনো প্রশ্নের উত্তর যেমন আমি দেবো না, আমি তোমার কোনো রিকোয়েস্টও রাখবো না। তোমার মনে নেই, তোমার সঙ্গে দেখা করতে যাওয়ার পথেই তো আমার একমাত্র নাতিটা। সেদিন তো তুমি ওর পাশে দাঁড়াতে পারোনি, ওকে বাঁচাতে পারোনি। তো রাজের কোন মুখে এসেছো আমার? বেরিয়ে যাও আমার চোখের সামনে। যাও, আউট। তোমার সঙ্গে দেখা করতে যাওয়ার পথেই তো আমার একমাত্র নাতিটা। সেদিন তো তুমি ওর পাশে দাঁড়াতে পারোনি, ওকে বাঁচাতে পারোনি। তো রাজের কোন মুখে এসেছো আমার? বেরিয়ে যাও আমার চোখের সামনে। সেদিনটার জন্য আমি নিজেকে এখনো ক্ষমা করতে পারিনি স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।